আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওসমান গনি সেলিম। যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হলো আমাদের সমাজে অল্প কিছু হতে না হতেই স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, স্ত্রী আবার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে। এর অবসান ঘটাবো কি করে? এর পিছনে দায়ী কে? এর পিছনে দায়ী হলো আমাদের সমাজের এক শ্রেণীর আলেম, যারা কিনা মুফতি না হয়েই বড় বড় ফতুয়া দিচ্ছে নিজের সম্মান বাড়ানোর জন্য, মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠার জন্য। তাই আমি ওই সমস্ত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই, আপনারা কখনোই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভালো আলেমদের সাথে পরামর্শ করে তারপর আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আমাদের সমাজে দেখা যায়, একটা পুরুষ একটা মহিলাকে তালাক দেওয়ার পরে, তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে এলাকার মসজিদের ইমামের কাছে যায়। ইমাম সাহেবরা যখন এর সমাধান খুঁজে না পেয়ে বড় বড় মুফতিদের দরবার তাদেরকে দেখিয়ে দেয়, ঠিক তখন পাশের মসজিদের ইমাম তার কাছে যে তাকে তার বাড়িতে এনে গোপনীয়ভাবে বিভিন্ন মিথ্যা প্রয়োগ করে অত্যন্ত কলা কৌশলের মাধ্যমে দ্বিতীয় বিয়েটা পড়িয়ে নেই। কিন্তু এটা কি আদৌ বিয়ে হচ্ছে? এভাবে কি তাদের গর্ভ থেকে সন্তান আসলে সেই সন্তান কখনো কোনোদিন বৈধ সন্তানে রূপান্তরিত হবে, নাকি জারজ সন্তান থেকে যাবে? আর এভাবে যদি একটা জারজ সন্তান জন্ম নেয়, এই একটি জারজ সন্তান আরো বিশাল রূপ ধারণ করবে এবং সমাজটাকে জারজ সমাজে পরিণত করে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি শুনছেন, অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিন। ওই সমস্ত আলেমদের কর্ণকহরে যেন এই কথাগুলো পৌঁছে যায়।